প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। আপনারা জানেন আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আপনাদের প্রশ্ন আর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের পক্ষ থেকে উত্তর প্রদান করা হয়। এই অনুষ্ঠান হচ্ছে শরীয়তের বিধিবিধান জানার জন্য একটি উত্তম একটি মাধ্যম। আজকেও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল টিভি স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন এবং নিজের প্রশ্ন যা শরীয়তের বিধিবিধান সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই আমাদেরকে কল করতে ভুলবেন না। পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চেষ্টা করা হবে আপনার প্রশ্নকৃত উত্তর প্রদান করার। আজকেও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মুফতি সাহেব আমাদের সাথে রয়েছে, আমরা উত্তর শুনব। তবে প্রশ্ন শোনার পূর্বে আসুন দুরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান ওয়াল কিরাতু মিসলু উহুদ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তাকে এক কিরাত প্রতিদান দান করবেন, আর এক কিরাত উহুদ পাহাড় সমতুল্য। সুবহানাল্লাহ। একবার দুরুদ পড়লে এক কিরাত প্রতিদান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, এবং এর পরিমাণ কত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উহুদ পাহাড় সমতুল্য। তাই দুরুদে পাক অত্যন্ত একটি মূল্যবান একটি ওয়াজিফা। সওয়াবকে বৃদ্ধি করার জন্য, আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য, নিয়ামত পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য, গুনাহকে ক্ষমা করানোর জন্য দুরুদে পাক অত্যন্ত একটি বরকতপূর্ণ ওয়াজিফা রয়েছে। প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। প্রথম প্রশ্ন এই পর্বের আমরা নিব। জি, আমাদেরকে প্রশ্ন শুনে দিন। কোন ইসলাম ভাই কোথায় থেকে কি প্রশ্ন করেছেন? জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কাউসার আত্তারি। হুজুরের নিকট আমার একটা প্রশ্ন, যে কুরবানির পশুর বয়স সম্পর্কে বয়স কত হতে হবে? জি মুফতি সাহেব, কুরবানির পশুর বয়স সম্পর্কে বিস্তারিত একটু আমাদেরকে বলুন। কুরবানির তিনটি পশু: ছাগল, ষাঁড়, উট। ছাগল, এতে ছাগল, ছাগি, মেষ, ভেড়া, দুম্বা এগুলো সব এক প্রজাতির। দ্বিতীয় নম্বরে গাবি, ষাঁড়, বলদ এগুলো সব একই প্রকারের বলা হয়ে থাকে। তৃতীয় নম্বরে হলো উট। এখন এগুলোর বয়সের দিকে দেখলে ছাগল কিংবা ছাগির বয়স কমপক্ষে 1 বছর হওয়া জরুরি। যদি ছাগল কিংবা ছাগি 1 বছর থেকে 1 দিনও কম হয়, অতঃপর এটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। আর দিনের হিসেব অর্থাৎ ইসলামী বছর ইসলামী মাসের বিবেচনায় হবে। ভেড়া, দুম্বা এগুলো এমন প্রাণী, যদি এগুলোতে 6 মাসের এমন দুম্বা, এমন ভেড়া যে এগুলোকে 1 বছর পূর্ণ হয়েছে এমন সাদৃশ্যের পাশে দাঁড় করালে তো সেটা ততটুকু বয়সের মনে হয়, দূর থেকে দেখতে এটা 1 বছরের মনে হয়, তো এই 6 মাসের দুম্বা দিয়ে কুরবানি হবে, কিন্তু ছাগল ছাগি হবে না, হোক সেটা যত মোটা তাজা। এগুলোর জন্য 1 বছর কমপক্ষে বয়স হতে হবে। অতিরিক্ত 2 বছর হোক 3 বছর হোক সেটা ঠিক আছে। দ্বিতীয় নম্বরে রয়েছে গাবি, ষাঁড়, বলদ,
মহিষ এইসবগুলো, এগুলোতে 2 বছর বয়স। এগুলোর বয়স কমপক্ষে 2 বছর কিংবা 2 বছর থেকে বেশি, তাও ঠিক আছে, ভালো কথা, কিন্তু কমপক্ষে এগুলোতে 2 বছর। উটের ক্ষেত্রে 5 বছর, এগুলোর বয়স 5 বছর। বেসিক যেটা আমরা সাধারণভাবে দাঁত দেখে থাকি পশু চেনার জন্য, তো এটা হলো সেই বয়স পর্যন্ত পৌঁছার একটি নিদর্শন। যদি কোনো পশুর 2টি দাঁত ওঠেনি কিন্তু 2 বছর পূর্ণ হয়েছে, সেটা দ্বারা কুরবানি হবে। তবে আপনার ঘরের পালা পশু হলে সেটা ঠিক আছে। আর যদি আপনি নিজেই পালন করেননি, সেই পশুটি আপনি ব্যাপারীদের কাছ থেকে কিনেছেন, তো তার কথার উপরে আস্থা রাখবেন না, কেননা ধোকার জমানা। সে তো আপনাকে কিছু একটা বলে পার পাবে, তো এমনটা ক্রয় করবেন না। কিন্তু যেটার প্রতি ইয়াকিন থাকবে আমরা সেটা ক্রয় করব। এমন ক্রয় করব না যে যার মধ্যে সন্দেহ সংকোচ সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রে ছাগল ছাগি 1 বছর, ষাঁড় গাভী বলদ ইত্যাদি এগুলো 2 বছর, আর উট এটা 5 বছর। আর এগুলোর বয়সের নিদর্শনের জন্য তাদের যে 2টি দাঁত থাকতে হবে বলা হয়ে থাকে, যাতে একটি নিদর্শনের মাধ্যমে সে 2টি দাঁত পূর্ণ হলে তাহলে এগুলোর বয়সও পূর্ণ হয়ে যায়। যারা কোরবানি করার জন্য পশু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যাওয়ার জন্য আপনি রেডি, তাদেরকে বলবো যারা এই বিষয়ে অভিজ্ঞ, যারা পশুর বয়স সম্পর্কে জ্ঞান রাখে, এমন ব্যক্তিকে সাথে নিয়ে যান যাতে করে আপনি ধোকায় পড়ে না যান। বিশেষ করে ব্যাপারী যারা রয়েছে তাদেরকেও বলবো আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখুন। আপনি নিজের পশুকে বিক্রি করার জন্য মিথ্যা বলে দিলেন, কিন্তু আর একজনের কোরবানিকে আপনি বরবাদ করলেন, নষ্ট করলেন। আল্লাহ না করুক কিয়ামতের দিন এটার জন্য পাকড়াও যেন হয়ে না যায়। এই জন্য মিথ্যা বলা কোনো সময় অনুমতি ছিল না। তো এখন যদি কেউ ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা বলবে এবং মিথ্যা বলে যদি নিজের পশুকে বিক্রি করে, আর আল্লাহ না করুক এর কারণে তার কোরবানি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে ব্যক্তি যিনি মিথ্যা বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তাকে তওবা করা উচিত। আর যারা ব্যাপারী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, হালাল উপার্জন করুন, হালাল পন্থায় করুন, ইনশাআল্লাহ দুনিয়াতে আখিরাতে প্রশান্তিতে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যাব পরবর্তী কলের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল, কুরবানির গোশত বন্টনের পদ্ধতি কি? কুরবানি দাতা সম্পূর্ণ গোশত খেতে পারবে কিনা, এই সম্পর্কে জানতে চাই। জি মুফতি সাহেব, প্রশ্ন তো কয়েকবার আপনি উত্তর প্রদান করেছেন, তবে ভাই প্রশ্ন করেছেন, আবার বিস্তারিত এর উত্তর প্রদান করুন। কুরবানির সমস্ত মাংস যদি কেউ নিজের কাছে রেখে দেয়, ঘরে রেখে দেয়, এটা জায়েজ, এতে কোনো গুনাহ নেই। অবশ্য উত্তম হুকুম, মুস্তাহাব আমল হলো যে 3 ভাগ করা হবে। এক অংশ নিজের ঘরে রাখবে, একটি অংশ আত্মীয়দেরকে দিন, আর একটি অংশ আপনি গরিবদের মাঝে বন্টন করুন। কিন্তু যদি কারো ঘরের ফ্যামিলি মেম্বারই এত বেশি, তার ঘরের মধ্যে 1-2 শুধুমাত্র কুরবানি দাতা হয়ে থাকে, এতটুকুই থাকে, এবং অন্যান্য সদস্য বেশি থাকে, তখন সে যদি সমস্ত মাংস ব্যবহার করে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও এটা একটা ইভেন্ট, একটি মুহূর্ত, মুসলমানদের ঈদের দিন, তো এতে আমাদের অধিক হারে উচিত নেকি অর্জন করা, মানুষদেরকে দেওয়া। তো ইনশাআল্লাহ এটার সওয়াবও আল্লাহর রহমতে পেয়ে যাবেন। অর্থাৎ ভাগ করা এটা মুস্তাহাব আমল। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে কুলু, খাও, আর এটাও বলা হয়েছে ওয়াদ্দাখিরু, সংরক্ষণ করো, তোমরা এটা থেকে নেকি অর্জন করো। অর্থাৎ খাও, সদকা করে নেকি অর্জন করো, অথবা সংরক্ষণ করো। এই সমস্ত অবস্থা জায়েজ, মুস্তাহাব। 3টি ভাগে ভাগ করার এই পদ্ধতি আমি আপনাদেরকে বর্ণনা করে দিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্তাহাব আমলের উপরও আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্ন কি বলুন একটু। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কয় প্রকারের প্রাণী দ্বারা কুরবানি করা বৈধ, সেই সম্পর্কে জানতে চাই। জি মুফতি সাহেব, একটু বিস্তারিত বলুন আমাদেরকে। 3 ধরনের পশু রয়েছে, ছাগল, ছাগি এবং এদের সাদৃশ্য, ষাঁড়, গাভী এবং এই ধরনের প্রকারগুলো। অন্যান্য প্রকার যেগুলো এখানে রয়েছে, যেমন মহিষ, মহিষের
মহিষ, মহিষী এগুলো সব তার সাদৃশ্য হয়ে থাকে। আর উট, এই 3 ধরনের পশু যেগুলো দ্বারা কুরবানি জায়েজ, এগুলো ছাড়া তো হালাল প্রাণী অনেক রয়েছে, কিন্তু কুরবানি এগুলো দ্বারা জায়েজ নেই। মুরগি দ্বারা কুরবানি জায়েজ হবে না। অনুরূপভাবে হরিণ হালাল, কিন্তু কুরবানি জায়েজ নেই। আরও অনেক এমন প্রাণী রয়েছে যেগুলো দ্বারা কুরবানি জায়েজ হবে না। কুরবানির যে পশু রয়েছে তা শুধুমাত্র এই 3 প্রকারের: ছাগল, ছাগি, আপন সমস্ত প্রকারের সাথে, এগুলোর মধ্যে মেষ, ভেড়া এগুলো সব এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। তো ষাঁড়, গাবি, তার মধ্যে মহিষ, মহিষী এগুলো সব অন্তর্ভুক্ত। আর ওট, উটনি, তো এই 3 ধরনের পশুকে কুরবানির পশু বলা হয়ে থাকে। মাশাআল্লাহ, কোন কোন পশুর কুরবানি করা যাবে মুফতি সাহেব বিস্তারিত বলেছেন। প্রত্যেক হালাল পশু কুরবানি হবে না, তবে কোন কোন হালাল পশু কুরবানি অনুমতি রয়েছে সেটি মুফতি সাহেব বলে দিয়েছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহিন আলম আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, মক্কায় প্রবেশের পর প্রথম কাজ উমরা করা, কিন্তু উমরা কিভাবে করতে হয়? জি মুফতি সাহেব, উমরা আদায়ের পদ্ধতি কি একটু বলে দিন। উমরা করার পদ্ধতি তো এটা অনেক লম্বা, এটার অনেক ডিটেলস রয়েছে। আমি সংক্ষেপে আরজ করছি। তার মধ্যে একটি হলো মিকাতের আগে আপনি ইহরাম পরে নেবেন। প্রথম কাজ ইহরাম পরে নেবেন। আপনার ইহরাম থাকবে, নিয়ত করবেন, তালবিয়া ইত্যাদি পাঠ করবেন। এখন আপনি উমরার নিয়ত করেছেন আর মিকাত আপনি অতিক্রম করলেন। আর মিকাতের আগে আগে আপনি এগুলো করে নেন, এয়ারপোর্টে এগুলো আপনি করে নেন, যাতে মিকাতের আগে আপনি নিয়ত থেকে ফারিক হয়ে যান। এটাও ঠিক আছে, করে নেওয়া উচিত। ইহরাম যখন আপনি সেখানে যান তখন উমরার যে দ্বিতীয় রুকুন রয়েছে সেটা হলো তাওয়াফ, তাওয়াফ করা। এখন তাওয়াফের 7 চক্কর রয়েছে, যেটা হজরে আসওয়াদের সাথে খাস, সেটা শুরু হবে। আর প্রতিবার আসার সময় হজরে আসওয়াদকেও ইস্তেলাম করতে হবে। তো এইভাবে 7 চক্কর তাওয়াফ রয়েছে। আর তাওয়াফের পরে আপনি সাইয়ের দিকে যাবেন। এটার আগে গুরুত্বপূর্ণ কিছু কাজ, যে তাওয়াফের আগে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ, এটা আপনাকে আদায় করতে হবে। অতঃপর আপনি মুলতাজাম শরীফ আসেন। আর এই পদ্ধতিতে পানি আবে জমজম আপনি পান করবেন। আর এই গুরুত্বপূর্ণ কাজ। অতঃপর মেইন যে রুকুন রয়েছে সেটা হচ্ছে সাই। সাফা থেকে শুরু মারওয়া, এখানেও 7 বার। সাফা থেকে মারওয়া 1 বার, মারওয়া থেকে সাফাতে আসলে 2, পুনরায় সাফা থেকে মারওয়া 3, আবারও মারওয়া থেকে সাফা 4, অতঃপর সাফা থেকে মারওয়া 5, অতঃপর মারওয়া থেকে সাফা 6, পুনরায় সাফা থেকে ওই দিকে আপনি গেলে তো আপনি সেখানে আপনার 7 চক্কর পরিপূর্ণ হয়ে যাবে। কিছু লোক মনে করে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, পুনরায় আসলে এটা 1 চক্কর হবে, এমনটা নয়। সাফা থেকে মারওয়া গেলেই একটি হয়ে যাবে। বিষয়টি এভাবে করতে হবে। এরপরে হলক করানো, নিজের মাথা মুন্ডন করা। আর যদি মহিলা থাকে তো নিজের চুলগুলোকে তকসির করবে। পুরুষের যদি এতগুলো চুল থাকে তারাও তকসির করতে পারবে, কিন্তু এখানে উত্তম হলো এটি যে সে যেন হলক করে নেই, এতে অধিক সওয়াব রয়েছে। তকসির করা এটা হয়ে থাকে যে 1 অংশের সমান করে আপনি আপনার মাথার 1/4 চুল কাটা। আর মহিলাও যদি এতটুকু কাটে তাকে 3 ভাগ করে নিবে, যাতে 1/4 থেকে একটু বেশি কাটে। তো এগুলোকে আপন হাতের সাথে পেঁচিয়ে নিলে 1 অংশের সমান সেই চুল কেটে ফেলা হবে। এখন আপনার এই আরকান পূর্ণ হয়ে গেছে। ইহরামও মিকাত থেকে হয়ে গেছে, তাওয়াফও হয়ে গেছে, সাইও হয়ে গেছে, আর হালাকও হয়ে গেছে। তো 4টি বেসিক এই আহকামাত এবং 4টি বেসিক আমল রয়েছে যেগুলো দ্বারা আপনার উমরা কমপ্লিট হয়ে যাবে। অনেক লোক এটা মনে করে যে অনেক মুশকিলের কাজ এটা। আমি এটা বলবো যে এই 4টি জিনিস অনেক ভালোভাবে শিখে আপনি যান, আপনার কঠিন লাগবে না। তো আপনি এটা পরে যান, শিখে গেলে, বুঝে গেলে ইনশাআল্লাহ এতে পেরেশানিও হবে না। মাশাআল্লাহ মুফতি সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার কম সময়ের মধ্যে উমরা করার পদ্ধতি মুফতি সাহেব জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গোলাম মোহাম্মদ ইয়াসিন রেজা। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন। আমি পায়ে হেঁটে সাই শুরু করেছি, এরপর আমি ক্লান্ত হয়ে পড়েছি। সেক্ষেত্রে একটু বিশ্রাম নিয়ে বাকি চক্রগুলো
টলিতে করে পূর্ণ করতে পারবো কি? জি মুফতি সাহেব, এ বিষয়ে শরীয়তের বিধান কি? সাই করার সময় পায়ে হেঁটে করা ওয়াজিব। শরীয়তের প্রতিবন্ধকতা ছাড়া ছেড়ে দেওয়া এটা গুনাহের কাজ এবং দমও আবশ্যিক হবে। সাই, আপনি যেটা বললেন যে পায়ে হেঁটে করার সময় মাঝখানে কিছু আরাম করা, যদি দুর্বল হয়ে যায় কোনো ব্যক্তি হাঁটতে হাঁটতে তাহলে বসে যাবে, কোনো অসুবিধা হবে না। তাওফের মধ্যেও করতে পারেন যদি তার কোনো ধরনের কোনো দুর্বলতা লাগে, কিছু সময়ের জন্য বসতে পারেন। এখন যদি আপনি চলতে চলতে দুর্বল হলেন, কিছু সময় বসে গেলেন, অতঃপর চলা শুরু করে দিলেন, তো সাওয়ারির উপর বসে, কাঁধে বসে, হুইল চেয়ারে বসে করা এটা অনুমতি নেই। কিন্তু যদি কেউ এটার জন্য উপযুক্ত না হয়, যদি সে চলতেই না পারে, চলতেই সে অক্ষম, চলতে গেলে তাকে এতটুকু তকলিফের মধ্যে, অর্থাৎ এতটুকু কষ্টের মধ্যে, আর কষ্টের মধ্যেও অধিক কষ্টে সে পড়ে গেলে এখন তার জন্য হুইল চেয়ার কিংবা সাওয়ারির ব্যবস্থা করা কিংবা কাঁধের উপর চড়ে করা জায়েজ হয়ে থাকে। কিন্তু শরীয়তের অনুমতি ছাড়া এটা জায়েজ নেই। পায়ে হেঁটে হেঁটে করা এটা ওয়াজিব। অনুরূপভাবে তাওয়াফেরও হুকুম রয়েছে যে পায়ে হেঁটে করা ওয়াজিব, অবশ্য যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হয়ে থাকে অথবা এমন বিশেষ সংগঠিত হয়েছে যে, তো তখন তার জন্য হুইল চেয়ারে বসে এই কাজগুলো সম্পাদন করতে পারে। প্রত্যেকের জন্য এটার অনুমতি নেই। যেটা আপনি বললেন যে সে দুর্বল হয়ে যায়, তো কিছুটা সময় বসে থাকবে, বসবে কিছুক্ষণ, 3 চক্কর লাগালো বসে গেল, 2 চক্কর লাগালো বসে গেল, অথবা মাঝখানে বসে গেল, অথবা হাঁটতে থাকলো, এভাবে করে নেবে, তখনও সেখানে অসুবিধা নেই। মাশাআল্লাহ, তাবারাক ওয়া তাআলা মুফতি সাহেবকে বরকত দান করুক। মুফতি সাহেব, কয়েকটি প্রশ্ন আমিও করব আপনার দরবারে। সেটি হচ্ছে, কতিপয় লোক এহরাম বাঁধা অবস্থায় সুগন্ধিময় টিস্যু ব্যবহার করে থাকে এবং নিজেদের পুরো হাত পরিষ্কার করে নেয়, এর বিধান কি? একটু বিস্তারিত বললে ভালো হবে। সুগন্ধিযুক্ত টিস্যু অর্থাৎ এমন টিস্যু যাতে সুগন্ধি মজুদ রয়েছে, যাকে বলা হয়ে থাকে ভেজা সুগন্ধিযুক্ত টিস্যু, সুগন্ধিযুক্ত থাকে এবং ভেজা থাকে, তো এটা এহরাম পরা অবস্থায় ব্যবহার করা জায়েজ নেই। আর যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, কোনো পুরো অঙ্গের উপর ব্যবহার করে অথবা পুরো অঙ্গের উপর ব্যবহার করেনি কিন্তু সুগন্ধি অধিক ছিল, অতিরিক্ত সুগন্ধি ছিল, তো উভয় অবস্থায় দম লাজেম হবে। আর যদি সুগন্ধি কম থাকে, অল্প থাকে, অথবা পুরো অঙ্গের উপর লাগায়নি আর সামান্য হয়, তো সে অবস্থায় তার উপর সাদকা আবশ্যিক হবে। এখন যেমন কেউ উদাহরণস্বরূপ টিস্যু কেউ নিল আর হাতে ব্যবহার করলো, তো এই হাত পরিপূর্ণ অঙ্গ, আর এটাকে পুরো ভিজিয়ে দিল সুগন্ধিতে, তো এতে দম আবশ্যিক হবে, এতে দম আবশ্যিক হবে। আর যদি টিস্যু পুরো হাতে লাগেনি কিন্তু সুগন্ধি অধিক, যে সুগন্ধি লেগেছে, তখনও দম ওয়াজিব হবে। অল্প হওয়া অবস্থায় দম দিতে হয় না, সাদকা আবশ্যিক হয়। কিন্তু অধিক হওয়া অবস্থায় পুরো অঙ্গে লাগানোর কারণে তার উপরে দম আবশ্যিক হবে। তো এটার খেয়াল রাখা সেটা জরুরি। এজন্য এহরাম অবস্থায় এই ধরনের কোনো টিস্যু যেন ব্যবহার না করে যেগুলোতে সুগন্ধি রয়েছে। সুগন্ধিযুক্ত টিস্যু ব্যবহার করবে না। আর যেটা আমরা বলি দম আবশ্যিক হবে, তো দম দ্বারা উদ্দেশ্য হলো এটি যে একটা ছাগল কিংবা ছাগি, দুম্বা অথবা ভেড়া অথবা গাভীর 7 ভাগের 1 ভাগ অথবা উটের 7 ভাগের 1 ভাগ, এটা দম। আর এই প্রাণীকে হুদুদে হেরামের মধ্যে জবাই করা এটা শর্ত। এমন নয় যে কেউ নিজের এলাকায় দম দিবে, এমন নয়। হুদুদে হেরামে হওয়া এটা শর্ত। আর এটার যে মাংস রয়েছে সেই দমের, এটা না ওই ব্যক্তি নিজে খেতে পারবে না কোনো ধনী ব্যক্তিকে সে খাওয়াতে পারবে, বরং মুখাপেক্ষী কোনো ফকিরকে সেটা দান করে দিবে। তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে, দমও আদায় করা হোক যাদের উপর দম আবশ্যিক, অতঃপর এগুলোর শর্তগুলোও পরিপূর্ণ করা হোক, যাতে আমাদের হজ কিংবা উমরার মধ্যে কোনো ধরনের কোনো বিভ্রান্ত বিষয় না থেকে যায়। এটার প্রতি খেয়াল রাখা জরুরি এবং গুরুত্বপূর্ণ। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনাদের ফোন কল এবং SMS-এর মাধ্যমে শরীয়তের বিধিবিধান যে সম্পর্কে জানার জন্য আপনারা আমাদেরকে কল করছেন। দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক সাহেব আজকে আমাদেরকে উত্তর প্রদান করছেন। অনুরোধ করব আপনারা আমাদেরকে অবশ্যই প্রশ্ন করুন, যাতে করে
মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করবেন। সময় একেবারে স্বল্প, বিদায় নেওয়ার সময় হয়েছে, তবে যাওয়ার পূর্বে মুফতি সাহেবের কাছে আরও দুটি প্রশ্ন করব। মুফতি সাহেব, প্রশ্ন হচ্ছে, অন্যের পক্ষ থেকে কি তাওয়াফ করা যায়? কি বলবেন এ বিষয়ে? জি অবশ্যই, আপনি অন্য কারো নিয়তে তাকে সওয়াব পৌঁছানোর নিয়তে তাওয়াফ করতে পারেন, আর উমরাও করতে পারেন। উদ্দেশ্য হলো এটি যে ইসালে সওয়াব আপনি অমুক ব্যক্তির জন্য কিংবা মরহুমদের পক্ষ থেকে, অথবা নবী আলাইহিস সালামের পক্ষ থেকে, সাহাবাই কেরামের পক্ষ থেকে, আহলে বাইতে আতহারের পক্ষ থেকে, যার যার পক্ষ থেকে আপনি করতে চান আপনি উমরা করুন। উমরা আপনাকে করতে হবে, নিয়ত আপনি করেছেন, কিন্তু এই আমল আপনি করবেন তো ইনশাআল্লাহ তাদের সওয়াব মিলবে, আপনিও সওয়াব পাবেন। অনুরূপভাবে আপনি তাওয়াফও করতে পারেন কোনো নিয়তে, এই তাওয়াফের সওয়াব অমুকের কাছে যাবে, অমুকের পক্ষ থেকে আমি তাওয়াফ করেছি, তো একেবারে এটা করতে পারেন, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, সওয়াবের কাজ, আর একেবারে করা উচিত। আর যদি আপনি কার পক্ষ থেকে করেন তাকে ভরসা দিন যে আমি আপনার পক্ষ থেকে উমরা করেছি, তার মনের মধ্যে এতে খুশি অর্জন হবে, তো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এটার সওয়াব দান করবে, আর যার পক্ষ থেকে আপনি এটা করেছেন তাকেও সওয়াব অবশ্যই দেওয়া হবে। আচ্ছা মুফতি সাহেব, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে 63 বছর তিনি হায়াতে জাহিরিতে ছিলেন। কিতাবে পড়েছি যে তিনি নিজের হায়াতে জাহিরিতে 500 বার জুমা আদায় করেছেন, যখন থেকে জুমা ফরজ হয়েছে। আমাদেরকে বলুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটি হজ আদায় করেছেন, এ বিষয়ে কি বলবেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হজ আদায় করেছেন এবং 4টি উমরা। বেসিক তিনি যে হজ করেছেন সেটা হজ্জাতুল বিদা, সেটাই শেষ হজ, আর সেটাই প্রথম হজ। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, আর অতঃপর এর পরবর্তী 3 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহেরি পর্দা করে নিয়েছেন, অর্থাৎ জিলহজে হজ হয়েছে, অতঃপর মুহররম এবং সফর এগুলো মাঝখানে মাস অতিক্রম করেছে, আর রবিউল আউয়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহেরি পর্দা করেছেন। তো ওনার একমাত্র হজ, যেটাকে হজ্জাতুল বিদা বলা হয়, 4টি উমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। মাশাআল্লাহ মুফতি সাহেব, আপনাকে অত্যন্ত ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক সাহেব আমাদের সাথে ছিলেন এবং তিনি বিস্তারিত প্রতিটি প্রশ্নের উত্তর আমাদেরকে প্রদান করেছেন। যারাই আমাদেরকে প্রশ্ন করেছে তাদেরকেও মোবারকবাদ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত দান করুক এবং এই পবিত্র মাসে যে বরকত এবং ফজিলত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। আমরা যেন বারবার মদিনাতুল মুনাওয়ারা যেন জিয়ারত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।